মহান কন্তাল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসে মোবারক থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে জাকাতের ফজিলত নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে শুনে আমল করার তৌফিক দান করে জোরে বলেন আমিন। মহান কন্তাল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন 5টি ভিতরের উপরে ইসলামটা প্রতিষ্ঠিত, তার মধ্যে অন্যতম একটি হলো যাকাত। সেটা কি? যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে যেরকম ফরজ করেছেন, যাকাতরে তেদ্রুপ ওইভাবে ফরজ করেছেন। কিন্তু যাকাত সব মানুষের জন্য ফরজ নয়। যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তারাই শুধু যাকাত আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে যেভাবে বলেছেন আকিমুস সালাহ, পরবর্তীতেই বলেছেন ওয়া আতুজ যাকাত, অর্থাৎ যাকাত নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যাকাত তোমরা পরিশোধ করো। মনে রাখবা উম্মত, দুনিয়ার জন্য যাকাতের মাধ্যমে মানুষের ধন সম্পদ দুটি কমে না, যাকাতের মাধ্যমে ধন সম্পত্তি আর আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে মানুষ দেখতেছে যে যাকাত দিলে টাকা কমে, কিন্তু হাকিকতা যাকাত দিলে টাকা কমে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত এমন একটি জিনিস, যাকাতের মাধ্যমে বান্দাদের ধন দৌলতগুলো পরিষ্কার হয়। সুবহানাল্লাহ কইতেন না? মানুষের কলবের মাঝে যেরকম জং ধরে না, জং ধরার পরবর্তীতে যখন মানুষের কলবে যখন জং ধরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন এই জং ধরার মাধ্যমে জিকির, নামাজ, তাসবিহ, তাহলিমের মাধ্যমে যেরকম মানুষের কলব পরিষ্কার হয়, তদ্রুপ ওই রকম যাকাতের মাধ্যমে মানুষের ধন দৌলতগুলা আল্লাহর দরবারে পরিষ্কার হয়ে থাকে। যেরকম না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মহান কন্তাল কোরআনে যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, والذين ينكثون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জমি যেই সমস্ত মানুষগুলা তাদের ধন সম্পদগুলা বাক্সভর্তি করে রেখে গেল, দুনিয়ার জমি যেই সমস্ত মানুষগুলা তার ধন সম্পদগুলা দুনিয়াতে রেখে গেল, তাদের উপর থেকে তারা যাকাত আদায় করে নাই, ওই সমস্ত মানুষদের ব্যাপারে হাবিবকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষদেরকে জানিয়ে দেন তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হইতে হবে। কেমন কঠিন আযাবের সম্মুখীন হবে? হাবিব কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা ইউমহা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুগা ফিহা বিবাহুকুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানজুতুম ইলা আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, ও দুনিয়ার জন্য ওই সমস্ত ধনত্ব ব্যক্তি যারা আছে আপনার উম্মত, আপনি তাদেরকে সুন্দর ভাষা জানায় দেন যে সমস্ত মানুষগুলা দল সম্পদ বাক্সভর্তি করলো তাদের জন্য কঠিন আযাব রয়েছে। কেমন আযাব? নবী রাহমাতাল লিল আলামিন বলে, যেই মানুষগুলা দুনিয়ার জন্য ধনকে সুন্দরভাবে গুণ্ডিত করে রেখেছে কিন্তু তাদের থেকে যাকাত আদায় করে নাই, তাদের সেই স্থান থেকে যাকাত আদায় করে নাই এবং দুনিয়ার জন্য মানুষদেরকে তারা দান সদকা করে নাই, গোলা কিঞ্চিত করে জমাইকিত করে রেখে এসেছে। হাবিব কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলে, হাবিব দুনিয়ার জমি আল্লাহ বলে, হাবিব ওই সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন তাদের ধন সম্পদ গুলা কাল হাসরের ময়দানে একবারে আল্লাহ রাব্বুল আলামিন বলে সীসা আগুনের মতন করা হবে, এমন ভাবে গরম করা হবে, সর্বপ্রথম তাদের মুখের মাঝে ঢালা হবে, তারপরে মানুষের পিঠের মাঝে পাজরের মাঝে ঢালা হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই সমস্ত মানুষগুলাকে আপনি ওই রকম সুসংবাদ দান করে দেন। মুসলমান বলেন তো, এটা উম্মতের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? বুঝেন না আমার কথা? আপনারা একটু মনোযোগ দিন। আল্লাহ বলেছেন, হাবিব আপনি তাদেরকে বলেন যারা তাদের সম্পদগুলো জবাইকৃত রাখছে কিন্তু আল্লাহর রাস্তায় দান সদকা করে নাই, আল্লাহর রাস্তায় যে যাকাত তাদের ফরজ হয়েছে সেই যাকাত সে আদায় করে নাই, তার সেই ধন সম্পদগুলোকে জ্বালায়া পুড়ায়া সীসা বানাইয়া এত উত্তপ্ত গরম বানাইয়া তার চেহারার মাঝে, তার পাজরের মাঝে, তার পিঠের মাঝে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি আমাদের জন্য ভালো সংবাদ
জোরে বলেন। আল্লাহ তো কইছে এটা সুসংবাদ। আল্লাহ কি কইছে? এটা কি মুমিনের জন্য না কমিনের জন্য? জোরে বলেন। এটা কমিনদের জন্য, যারা যাকাত আদায় করে না বান্দা হওয়ার পর, উম্মত হওয়ার পর, তাদের জন্য এই জিনিসটা। যেরকম আল্লাহু আকবার। তারপরে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا فلن يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبتان ويطوقه يوم القيامة ثم يأخذوه بالهزيمتيه ثم يقول أنا مالك وكنزك رواه البخاري। নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে বলে দেয়, ও দুনিয়ার জমিনে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাকাত দেওয়ার কথা বলেছেন। যাকাত যাদের উপরে ফরজ করা দেওয়া হয়েছে, যাকাত তারা আদায় করতে হবে। যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছে, তারা যদি সঠিকভাবে আল্লাহর রাস্তায় যাকাত আদায় না করে, তারা যদি ওই টাকাগুলা, ওই সম্পদগুলা দুনিয়ার জমিনে গোলা কিঞ্চিত করে রাখে, অর্থাৎ বাক্স ভর্তি রাখে, দুনিয়ার জমিনে ব্যাংকে রাখছেন, ঘরের ভিতরে কত রকম যত্ন করে রাখছেন, নবী রাহমাতুল লিল আলামিন বলে যারা যাকাত আদায় করে নাই জমিনে তাদের টাকা পয়সাগুলা ঠিকভাবে রেখে আইছে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে শুধু সীসা জ্বালায় তাদেরকে সেকা দেওয়া হবে না, দাগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব সম্পদগুলো একত্রিত করবে, বড় ধরনের একটা সাপ বানাইবে। ওই সাপের দুইটা দাগ থাকবে, হলুদ দাগ। ওই সাপ আপনার গলার মধ্যে পেঁচায় ধরবে, আর সাপ বলতে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, তবে তুমি যে আমারে দেখতেছো এটা আল্লাহর দেওয়া কোনো আযাব নয়, এটা তোমার বঞ্চিত করা সেই আযাব। এই দেন সম্পদগুলা সুন্দরভাবে গোলা কিঞ্চিত কইরা রাইখা আইছিলা, আমি হইলাম তোমার সেই ধন সম্পদ, আজকে তোমার জন্য সাফ হইয়াছিলাম। জিজ্ঞাসা করবে কেন সাফ হইলা? বলবে দুনিয়ার জমিনে তুমি টাকাগুলা জমাই করে রাখছিলা, বছর কি বছর যাকাত আসছিল, গরিব না খাইয়া মরছিল, কোন সময় তুমি যাকাত আদায় করো নাই, আল্লাহর রাস্তায় একটা দানও দেও নাই, কৃপণ ছিল, কৃপণ চুলার কৃপণ ভাবে দুনিয়ার জন্য চলাফেরা করছো, সেই সাপ আজকে তোমার গলার মানে আমি জড়িত হয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন তার সবল দিতে থাকবে, জবানটা সাইরা কন্না আল্লাহু আকবার। কোরআন দ্বারা পাইলাম সীসা বানাইব, সীসা বানাই আপনি আমার চেহারার মাঝে, পাঁজরের মাঝে, পিঠের মাঝে দাগ দেওয়া হবে। এইখানের মাঝে তাফসীর দেখো কোন তিনটা কথা সুন্দরভাবে উল্লেখ করেছে যে মানুষের চেহারার মাঝে কেন সীসা দেওয়া হবে, আবার কেন বাম পাঁজরের মাঝে সীসা দেওয়া হবে, আবার কেন পিঠের মাঝে সীসা দেওয়া হবে। ওই তাফসীরকারগণ সুন্দরভাবে ব্যাখ্যা করে, দুনিয়ার গরিবরা যখন দান সদকার জন্য যায়, ওই গরিবরা যখন ধনীদের কাছে হাত পাতায় দান করো, মানগুলো মুখটা ফিরায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর কোরআন কখনো মিথ্যা না, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ। ধনীদের কাছে যখন গরিব হাত বাড়ায়, যাকাত দেয়, এক নাম্বার তার চেহারাটা ঘুরে দেয়, দুই নাম্বার তার বাম চাদরটা ঘুরায় নেয়, তিন নাম্বার তার পিঠটা দেখা দেয়। আমার নবী বলে সামর্থ্য থাকার পরও যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে যাকাত, তারা যদি যাকাত আদায় না করে, সর্বপ্রথম সেকা দিবে সীসা দিয়া চেহারার মাঝে, দ্বিতীয় নম্বর পায়ের মাঝে, তৃতীয় নম্বর পিঠের মাঝে। এই কারণে দেওয়া হয়, মানুষগুলো মিক ফিরায় নেয়, পিঠটা ফিরে মানুষকে দেখিয়ে দেয়। ওই সমস্ত কমবক্তের জন্য এইরকম আযাব আমার আল্লাহ রেখেছে। যেরকম না আল্লাহু আকবার। পরিপূর্ণভাবে যাকাত আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না না? তারপর আল্লাহর হাবিব বলে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তালিফা মালুন ফি বাররি ওয়ালা বাহরি ইল্লা বিহাফসি যাকাত, রাওয়াহু তাবরানি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে, উপরে এবং জলস্থানের মাঝে যে সমস্ত সম্পদগুলো নষ্ট হয়, বিভিন্ন স্থানে দেখবেন জাহাজ ডুবে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, দেশে আছে না নাই? বড় বড় বিল্ডিং ফ্যাক্টরির মাঝে আগুন লাগে সব জ্বলে ফুলে সারকার হয়ে গেছে। আমার নবী বলে এই সম্পদগুলো নষ্ট হওয়ার একটা মাত্র কারণ, এই সম্পদের যাকাত তারা আদায় করে না। যেই সম্পদের যাকাত আদায় হয় না, ওই সম্পদের নিরাপত্তা আমার আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ বলতেন না?
যে সম্পদের যাকাত আদায় হয় না, ওই সম্পদের যাকাতের নিরাপত্তা আমার আল্লাহ দেয় না। আপনার সম্পদের যাকাত আপনি আদায় করবেন হক ব্যবসা, আপনি সম্পদের যাকাত আদায় করবেন হক জমি, হক ব্যাংকের মাঝে টাকা পয়সা, বড় কোনো অসুখ আল্লাহ দিবে না, টাকা যাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন মিল ফ্যাক্টরি আগুন লাগাইবে না। আপনি ব্যবসা করেন নদীর স্থান দিয়া, কোনো সময় আপনার নৌকা ডুবে যাবে না। যাকাত যাদের আদায় করা হয়, আল্লাহ বলে যে সম্পদ থেকে যাকাত আদায় করা হয়, আমি আল্লাহ নিজে ওই সম্পদের জিম্মাদার হই। ওই সম্পদের জিম্মাদার নিজে আল্লাহ হয়। আল্লাহ যে সম্পদের জিম্মাদার, ওই সম্পদ কখন নষ্ট হবে? হবে। এখানে নবী বলছেন জলস্থানে উপরের মাঝে যেগুলা নষ্ট হয় দেখতেছো, যেগুলা ক্ষতি হয়, চলে যায়, পড়ে যায়, ডুবে যায়, একটা মাত্রই কারণ। এই কারণটা হইল তারা ওই স্থান থেকে ওই স্থানে ওই সম্পদের যাকাত আল্লাহর দরবারে আদায় করে। যাকাতের টাকা আল্লাহ নেয়, দিছে কোন সময় কেউ আল্লাহ নেয়, তাহলে আল্লাহ নেও 5 টাকা তোমারে দিলাম, কোন সুযোগ আছে? দিবেন কারে? জোর বলেন কারে? গরিব রে। আল্লাহ বলে হেরাকে দেওয়া আমার, আমি আল্লাহকে দেওয়া। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আমার গরিব খুশি তো আমি আল্লাহ খুশি। জোর করেন না সুবহানাল্লাহ। তুমি দিয়া আল্লাহর দরবারে তুমি খুশির পাত্র হবা, আর সে নিয়ে আল্লাহর দরবারে খুশির পাত্র হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইটার মধ্যে রহমত আছে না? যে দিল এটা রহমত, যে দিল এটা তো রহমত। জোর করেন না সুবহানাল্লাহ। যে দিল না নিতে আইলো, এটার মধ্যে রহমত। এটার মধ্যে কি? হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে আরো বলতেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মানাআ কওমু ফি যাকাতি ইল্লা হাসাবাল্লাহু আনহুম তাবরান, রাওয়াহু তাবরান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দুনিয়ার জন্য কোন সম্পদ যদি যাকাত বন্ধ করিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিতে থাকে। কোনভাবে বৃষ্টি বন্ধ করিয়া শাস্তি দেয়, দুর্ভিক্ষর মাঝে ফালাইয়া শাস্তি দেয়, আবার মানুষদেরকে বড় বড় অসুখ দেয়া শাস্তি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মহামারী দেয়া শাস্তি দেয়। এ মুসলমান, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, আর কিছুদিন হয়তো বাকি মোটামুটি মানুষ দুর্ভিক্ষ পড়ে গেছে গা, গরিব মানুষরা হাই হাই করে, ধনীরাও হাই হাই করে, এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। বড় বড় মহামারী আমরা পাইছি, এর একটা মাত্র কারণ নবীর কথা কখনো মিথ্যা না। নবী বলেছেন, কোন সম্প্রদায়, কোন দেশের মানুষ, কোন গোত্রের মানুষ, কোন সমাজের মানুষ যদি যাকাত বন্ধ করিয়া দেয়, ওই গোত্রের মাঝে, সমাজের মাঝে, দেশের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? আপনার ফ্যামিলিতে কোটি টাকা আছে কিন্তু শান্তি নাই, আছে না? নাই এরকম কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই। রাত্রে ঘুমাইবার লাগে 100 পাওয়ার, 200 পাওয়ার, 500 পাওয়ার, 1000 পাওয়ারের বড়ি হায়া ঘুমায়, তারপরে ঘুমে ধরে না। আর রাস্তার রিক্সাওয়ালা কাইতে গেছি, কথা কন না? ঠিক না বেঠিক? কাই কইলেই টাকা না শুরু। কিন্তু আপনার যাদের সম্পদ আছে, ওই যে আল্লাহর রাস্তায় দেই না, কৃপণতা করি, এখানে আল্লাহ এমন জায়গায় মোহর মেরে রাখছে, এমন জায়গাতে আল্লাহ মোহর মেরে রাখছে, ওষুধ খাইয়া ঘুমে ধরে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ নাই এরকম সমাজে? বলেন আছে না? না, বহু আছে। আমরা চাই হুজুর একটু দোয়া করি, না তো ঘুমায় না। কেরে ঘুমায় না? অমুক জায়গাতে এমনি লস খাইছি, অমুক জায়গাতে এমনি লস খাইছি, এত বিয়া ঋণ আছে, হুজুর এমনি বাস খাইছি, এমনি বাস খাইছি, বাস খাইয়া তেড়া হয়ে আছে। কেউ এরকম নাই? কথা বলতে নাই, কইতেন না কি আছে? হ্যাঁ, এই কথাগুলা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। যারা আল্লাহর দিক থেকে মুখ ফিরে নিছে, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, গরিব বাড়াইবার মালিকও আল্লাহ। সকালে কোনো মানুষকে আল্লাহ কোটিপতি বানাইতে পারে, বিকালে সেকেন্ডের ভিতর আল্লাহ ফকির বানাইতে পারে। ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না? না। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, পরীক্ষা করেছে, বান্দা সম্পদ দিলাম। যাকাত কিন্তু সবার উপরে ফরজ, আগে বলে দিয়েছি। যাদের উপরে যাকাত ফরজ তারাই যাকাত দেবে, কিন্তু নামাজ সবার উপরে ফরজ, রোজা সবার উপরে ফরজ, হজ আবার সবার উপরে ফরজ না। 5টা ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম কালিমা ঈমান আল্লাহ। ওয়াস সালাতুল মাকতুবা আমি সালাতকে অনুসরণ করলাম, নামাজ আদায় করলাম। ওয়াস সালাতুল রমাদানা রমজান মাসের রোজাকে আমি স্বীকার করলাম, আদায় করলাম। আমার সামর্থ্য আছে আমি যাকাত দিলাম, আমার সামর্থ্য আছে আমি হজ করলাম। এই পাঁচটা বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামটা প্রতিষ্ঠিত। এই পাঁচটা জিনিসকে যদি যাদের সামর্থ্য আছে সহ যারা আমরা গরিব আছি, আমরা যদি এই পাঁচটা বিষয়কে কামড়ায় ধরি, আল্লাহর গজব আযাবে কখনো আমরা পাবে না। কিন্তু এগুলোর থেকে দূরে কালিমা পড়ছি ঠিক, ঈমান আনছি ঠিক, পরে তার থেকে অনেক দূরে, সেটা হলো নামাজ, রোজা আর হজ আর যাকাতের কথা তো ভাবি সহজে যায় না, বুঝছেন না? গর্ব আল্লাহ ছাড়তো না, ছাড়তো না, হাসছেন না, ছাড়তো না। সম্পদ আছে হজে যান না একটা দিন, ছাড়তো না, এত সোজা না। সামর্থ্য থাকার পর হজ করতেছেন না যারা, নামাজ দিয়া আল্লাহ যদি হের ধরে আসলে ময়দানে যে হের সম্পদের লিস্টটা দেখছেন, তখন কিরামান কাতিবিন কইবে আল্লাহ এই ব্যবসার মধ্যে এত লাখ টাকা লাভ করছে, ওই বিদেশে কোটি কোটি টাকা হারাইছে, ব্যাংকে রাখছে, কিন্তু একটা দিন তোমার বাইতুল্লাহ জিয়ারত করতে আইছে না, আল্লাহ কি দিলে ইতাই করছিলে? আচ্ছা কোন তো আল্লাহ যদি ইতাই করছিলে, আমাদের উত্তর দেওয়ার কোনো ক্ষমতা আছে? কথা বলার ক্ষমতা আছে? ক্ষমতা নাই তো। আল্লাহর সামনে কথা বলার ওই দিন আমাদের ক্ষমতা থাকবে না, কারণ আমরা যে পাপ করছি আর যে বলবি আমরা আছি, যদি আল্লাহ দয়া না করে আমাদের কোনো উপায়। এই কারণে নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার জন্য মুসলমান, যাকাত যদি তোমরা বন্ধ করিয়া দাও, তোমরা সমাজের মানুষ, গোত্রের মানুষ, দেশের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের গজব দিবে। যদিও গজবগুলো চোখে লাগবে, কিন্তু মানুষগুলো ভয় বিস্মিতের মধ্যে হয়ে যাবে, তারপরে মানুষ যাকাত দিবে না। কেন দিবে না? ভালো কথা জেনেও মানুষ বিশ্বাস করবে না, সত্য কথা জেনেও মানুষ আদায় করবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ যার কলবের মাঝে মোহর মেরে দিয়েছি, যার কানের মাঝে মোহর মেরে দিয়েছি, যার চোখের মাঝে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। সত্য কথা জানবে, বুঝবে, সামর্থ্য থাকবে, তারপর আল্লাহর রাস্তায় সে যাকাত আদায় করবে। বুঝে যে আমার কাছে টিয়া আছে, আমার প্রতি কিন্তু যাকাত আদায় করা আমার প্রতি ফরজ হয়ে গেছে, জানে, বুঝে, এরপর কমে যাবে, এই দায়িত্ব, এই চিন্তায় যাকাত দেয়। শুধু তাই না, হাবিবি কিবরিয়া রাহমাতুল্লাহ লিল আলামিন বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাতাদহু আরদি খায়রুম মিন বাতনিহা ওয়া ইযা কানা উমারাউকুম শিরাআকুম ইলা আখিরিল হাদিস। হাবিবি কিবরিয়া রাহমাতুল্লাহ লিল আলামিন বলে, ও পৃথিবীর জমিনের মানুষ, যখন তোমাদের নেতারা, তোমাদের দুনিয়ার জমিনের নেতারা ধর্মভীরু হবে, ধর্মের প্রতি যাদের টান থাকবে, তারপরে নবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলে দুনিয়ার জমিনের মানুষ ধর্মের প্রতি টান থাকবে, ওই সমস্ত মানুষগুলা যখন দ্বন্দ্বলত হইলে যাকাত আদায় করবে, মনে রাখবার সময় কিন্তু খুব ভালো লাগতেছে। আপনার নেতা যদি ধর্মের প্রতি উৎসাহ থাকে, আপনি যেই নেতার পিছনে করেন, উনি যদি ধর্মের প্রতি উৎসাহ থাকে, আর ওই নেতা যদি তার সম্পদ থেকে সে যাকাত আদায় করে, আপনি তার পিছনে থাকবেন, ভালো কথা, অসুবিধা নাই। নবী বলে মনে রাখবা সময়টা খুবই ভালো। আর যখন দেখবা তোমার নেতা, তুমি যাকে ফলো করো, তোমার নেতা যখন ধর্মভীরু হয়ে যাবে, ধর্মের প্রতি তার কোনো চেষ্টা থাকবে না, নেতা ক্ষমতা দেওয়ার জন্য একজনের মাথায় আরেকজনকে দিয়ে বাড়ি দেওয়ার মতন দ্বিধাবোধ করবে না, এক পক্ষকে আরেক পক্ষের মারামারি লাগাইতে দ্বিধাবোধ করবে না। যখন ওই সময়টা চলে আসবে, তোমার নেতার স্থান থেকে কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু যখন মনে করবা সেই সম্পদ থেকে যাকাত আদায় করবে না, মনে রাখবা সময়টা খুবই খারাপ। ওই সমস্ত নেতা দ্বারা ধর্মের কোনো উপকারে আসবে না, ওই সমস্ত নেতা দ্বারা দিনের কোনো উপকার আসবে না, ওই সমস্ত নেতা দ্বারা দেশের কোনো উপকার আসবে না। আপনি বলেন বর্তমানে যারা নেতা আছে, ধর্মের মধ্যে টান আছে? বুঝছেন না আপনারা? আমার কন্যা ধরে লেগে যাবে কেন কি?
আচ্ছা, নবীর হাদিস মোবাদ্দেল আমি কথা বলতেছি, এটা কোনো রাজনীতি বুঝছেন না? নবী কইছে যে এই নেতার ভিতরে ধর্মের প্রতি টান নাই, একজন একজনের মাইল লাগায় দেয়, এই নেতা কি বর্তমান সমাজে বেশি না কম? সবাই আওয়াজ দিচ্ছেন না, মানে আপনার নেতার পক্ষে আছেন, হাদিসের পক্ষে না নাকি? না আপনি কোন এটা কি বেশি না কম? জোরে কোন? এমন বুঝা গেছে আপনারা হাদিসের পক্ষে আছেন। এই নেতা দ্বারা ধর্মের দিনের কোন কাজে আসবে? বলছে রাহমাতাল লিল। তো নবীর হাদিস মোতাবেক কথা কয়া যদি কাহার উপরে বলে যায় না, দুষ্কামা ধরলে নবীরে ধরেন, নবীরে ধরাত গেলে ইজ্জত থাকবো? কথা কোন ইজ্জত থাকবো? ইজ্জত থাকবো ঠিক নিয়েও যারা নবীর সাথে নবীর হাদিসের সাথে গাদ্দারি করছে, আমরা নিজের চোখে দেখেছি। আল্লাহ দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত কইরা কবরে গেছে। কথা কোন ঠিক যাবে? আল্লাহ রাসূলের সাথে যারা দুশ্মনী করে, ওলিদের সাথে যারা দুশ্মনী করে, দুশ্মনী পোষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রতি আমার যুদ্ধে টিকলাম। দুনিয়ার জমিনে কোনো চান্দ নাই যে আল্লাহর সাথে যুদ্ধ করবে। আসেনিও আল্লাহর সাথে যুদ্ধ করব। এই কারণে নবী বলেছেন নেতা ধরার আগে বুঝা হুন না নেতা ধৈর্য আল্লাহর ভয় আছে কিনা নাই সেটা জানতে হবে। সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনার নেতা ঠিকভাবে আদায় করে কিনা যাকাত আপনাকে জানতে হবে। যাকাতের ব্যাপারে বলতে চাই নবী হাদিসটা বলেছেন, আমাদের সমাজে অনেক নেতারা আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু যাকাত দেয় না। আবার যাকাতের মধ্যে কৌশল করে, যাকাতের টাকা পয়সা মানুষকে দেয় না। যাকাতের আলাদা লুঙ্গি আছে, যাকাতের আলাদা শাড়ি আছে, কেউ নাই। বাজারের দোকানদারে যেখানে যাকাতের কিন্তু আলাদা শাড়ি লুঙ্গি আছে, কেউ নাই। এটা একবার ধোয়া দিলে দ্বিতীয়বার আর পড়া যায়? চিন্তা করছেন কত বড় সিটা। আল্লাহ কইছে তুমি যাকাত এমন ভাবে দিবা যাতে হ্যাঁ 3 বেলা হেড করে খাইতে হয়। সুবহানাল্লাহ কইতেন না? বা সে একটু সামর্থ্যবান হইতে পারে। একবারে নিজেদের নবী বলছেন যাতে 3 বেলা খাইতে পারে। দ্বিতীয়বার নবী বলছেন যাতে সে একটু স্বাবলম্বী হইতে পারে। এরপরে নবী বলেছেন এমন ভাবে যাকাত দাও সে যাতে তোমার যাকাতের টাকা দিয়ে ব্যবসা করতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? হয়তো আমরা অনেক মানুষ আসে কিন্তু 3 বেলা খাইবার মতো সুযোগ আমরা যাতে কইরা দিই, এতটুকু সামর্থ্য অনুযায়ী যাকাত দিয়ে। হ্যাঁ আপনার কোটি টাকা আছে, অনেক মানুষ আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে গরিব, সবাইকে যদি আপনি একজনকে দিয়ে দিলে সবাই বেচার, এরকম হয় কি হয় না? তবে এমন ভাবে যাকাতটা দিবেন যাতে হ্যাঁ 3 বেলা পেট ভরে খাইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমরা দেই শাড়ি, একটা শাড়ির দাম যাকাতের শাড়ির দাম 250 থেকে 300 টাকা, এর বেশি তো না। মানে এই শাড়িটা যদি একবার ফইরা এই বিডি যদি দোয়ার পরে আর পরন যায় না, এটা কি আল্লাহর সাথে সিটারি হইছে কি হইছে না? হইছে না আল্লাহর সাথে সিটারি? এই যাকাত কি আল্লাহ কবুল করব? জবর করব? সিটার যে কত রকম বাড়ছে না, দিনের সাথে সিটারি, ধর্মের সাথে সিটারি, কোরআন হাদিসের সাথে মানুষ সিটারি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, আমিন কোন জোরে বলেন না আমিন। নেতা ধরার আগে বুঝতে না ধরবেন, আপনার নেতা যাতে ধর্মের প্রতি তাদের উৎসাহ থাকে। হাবিব কিবরিয়া রাহমাতুল্লাহ লিল আলামিন বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم من استفاد مالا فلا زكاة فيه حتى يحول عليه الحول رواه الترمذي। নবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলে, ও দুনিয়ার মুসলমান, ওই সময় পর্যন্ত আপনার প্রতি যাকাত আসবে 1 বছর পর্যন্ত যেই মাল আপনার কাছে খাটবে। কয় বছর? 1 বছর। 1 বছর পর্যন্ত কোনো মাল যদি আপনার কাছে খাটে, ওই মালের উপরে ওই টাকার উপরে আপনার যাকাত আসে। আপনি টাকা লাভ করছেন মাত্র 6 মাস হয়েছে, এই টাকার উপরে যাকাত ওয়াজিব বা ফরজ নয়। ওই টাকাটা আপনি ব্যাংকে রাখছেন 1 বছর হয়েছে, ওই টাকার উপরে আপনার যাকাত আসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনাকে এত ধর্ম এত নাই যে আপনাকে চাপায় দিছে। 1টা বছর আপনার কাছে টাকাটা থাকলে ওই টাকাটা আপনার প্রতি আপনার উপরে যাকাত আসে। আসে না যে 2 মাস হয়েছে পাইছেন যাকাত দেওয়াই লাগবে। একথা আল্লাহ এই কঠোরতা আল্লাহ দেয়। 1 বছরের সময় দিচ্ছে বান্দা। 1 বছর কি কম সময়? অনেক সময় না? রহমত কি জিনিস চিন্তা। আল্লাহ যদি বান্দা 1 লাখ টাকা কামাই করছো, 2 মাসের পরে যাকাত দিবা, আল্লাহর কথার উপরে কলম ধরার কোন শক্তি আছে? কথা বলেন আছে? আল্লাহ যদি কইতো 6 মাসের মাথায় যাকাত দিবা,
এই বান্দা মুখ দিয়ে আল্লাহর কিছু বলার শক্তি আছে? আল্লাহ যে হুকুম করছে এমন ভাবে আমাদেরকে হুকুম করে নাই যে এটা তোমার চাপায়ে দিছে। ইসলাম কাহার প্রতি চাপায়ে দেয় না, ইসলাম সুযোগ দেয়। সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম কি দেয়? সুযোগ দেয়। সোজা হিসাব, 1,02,500 টাকা যাকাত আসে। লাখে কত আসে? এটা আমাদের হিসাব সোজা। হাদিসের ভাষার যে হিসাব, রুপি, এগুলো হিসাব যদি আপনি করে আপনাকে বুঝতাম। এই কারণে মুফাসসির কেরাম সুন্দরভাবে বাংলাদেশের আলেম উলামা যারা হক্কানি, যারা আমাদেরকে ফতোয়া দিয়েছে, সোজা কথায় দিছে, লাখে 2,500 টাকা আসে। 2,500 টাকা দিবা, আল্লাহ তোমার সম্পদগুলোকে পরিষ্কার রাখবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার সম্পদ আছে কোটি টাকা, ওইটা হিসাব করে আপনি যাকাত দিয়ে দিবেন, আপনার সম্পদের জিম্মাদার সঙ্গে আল্লাহ থাকবে। যেরকম না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সম্পদ চালি ছিল, যাকাতের ব্যাপারে কথা বলতেই আসলে একজনের নাম আসে, তার নাম হলো কারুন। কুরআনে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোটি কোটি সম্পদ, ওই সময়ের সবচেয়ে বেশি সম্পদশালী ছিল আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কথা একজন পয়গম্বর, যার নাম ছিল মুসা কালিমুল্লাহ। বলছিল ভাই যাকাত দাও, তোমার তো আল্লাহ সম্পদ দিয়েছে, গরিবরা না হয়ে মরতেছে, তুমি যাকাত দাও। মনে রাখবেন হাদিসের কথার সাথে কোরআনের কথার সাথে আমাদের কত মিল, কত সুন্দর মিল আছে। ওই মানুষ সেই দিন কারণ বলছিল, এইটা আমার প্রচেষ্টা, আমার মেধা জ্ঞান দিয়া সেই জিনিস আমি অর্জন করেছি, এইটা আল্লাহর দেওয়া সম্পদ নয়, আল্লাহর এখানে কোনো হাত নাই, কোনো সৃষ্টিকর্তার হাত নাই, ওইখান থেকে আমি যাকাত দিতাম না। আমাদের মতো অনেক লোক আছে যাদের প্রতি যাকাত ফরজ। কিছু মানুষ আছে ধর্মের জ্ঞান নাই কিন্তু কোটিপতি আছে না? জোরে বলেন আছে না? নাই। ধর্মের কোনো জ্ঞান নাই, কোন হাদিসের কোনো জ্ঞান নাই, কোনোদিন হুজুরের কাছে যায় না, আমি কোটি টাকার মালিক, আমি হুজুরের কাছে যাই ছোট হয়ে যাবে না, কথা কন না, এরকম আছে না? নাই। ভিতরে একটা অহংকার, কোটি টাকার মালিক আমি, ইমাম সাহেব মাসে 10,000 টাকা দিয়ে দেয়, এবারে কাছে আমি যাই তার মাসলা লাগে, আমি কোটি টাকার মালিক। এরকম নাই, সম্পদের অহংকার, কেউ কথা কন না, নাই এরকম। হুজুরের কাছে যাই তো না। এইরকম ধর্মবিহীন মানুষ, যারা ধর্মের দিন ধর্মের কোনো মাসআলা জানে না, এই মানুষের কাছে যখন গরিবরা যাকাত চায়, সে বলে এটা আমার নিজের সম্পদ, আমি নিজেই গোলা কামাই করছি। মনে রাখবা মুসলমান, যত কামাই করো, যত চাকরি করো, তোমার সমস্ত কিছুর পিছনে যদি আল্লাহর রহমত না থাকলো, শুরু থেকে তুমি ডিম্বু থাকতা। কথা কোন ঠিক না বেটি? একবার আপনার হাইতাছেন, ওই খাওয়ার পিছনে রহমত আছে কার? জোরে বলেন না কার? কিছু মানুষ তো, অনেক মানুষ তো খাইতে পারতেছে না, আপনি তো একবেলা খাইতে পারতেছেন, মনে রাখবেন এটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলতেন না? কারণ সেই দিন বলছিল মুসা, সম্ভব না, এইটা আমি কামাই করছি, আমার মেধা শক্তি দিয়ে কামাই করছি, এখানে সৃষ্টিকর্তা তথা আল্লাহর কোনো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহর রাস্তায় যদি তুমি যাকাত বা আল্লাহর রাস্তায় সদকা না করো, আল্লাহর গজব অতি শীঘ্রই তোমারও ধরবে। নাজুবিল্লাহ কইতেন না? সেই দিন মুসা কইবে, পারলে তুমি লই আও গজব। মুসারে কি কইছে? পারলে তুমি কিও লই আও গজব। আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাযিল করছে, ওগো নবীজি আপনি তারে কয়া দেন গজব শুরু। সুবহানাল্লাহ কইতেন না? সঙ্গে সঙ্গে গোড়ার পাটা ঢুকতে শুরু করলো মাটির ভিতরে। যখন গোড়ার পা মাটির ভিতরে ঢুকে, ফাল মাইরা গোড়ার থেকে নাই গেছে, পা ঢুকতেছিল, হাঁটু পর্যন্ত ডাইবা গেছে, হাসতে মুখটা কিছু হইতো না, কোমর পর্যন্ত চইলা গেছে, মুখটা হাসি কোনো হইতো না, গলা পর্যন্ত গেছে, এক মুসা বাসা আমারে। এখন কি কয়? গলা পর্যন্ত যখন গেছে তখন কি কয়? কথা কন না, কি কয়? মুসা আমারে বাঁচাও, যা লাগে সব তুমি, এরপর আমারে বাঁচাও। সময় আছে না গেছে? জোরে বলেন, সময় আছে না গেছে? আমরা কিছু মানুষ আছে সারা বছর খাই খাই লই লই আয় করি ব্যয় করি, আয় করি ব্যয় করি, কোটি টাকার সম্পদ গড়াই, বাড়ি বানাই, গাড়ি বানাই, এরপরে টাকা সম্পদ কিনি, আজরাইল সামনে আসে, গা হারি কি তা যে করলাম রে। আচ্ছা কোন সময় আসরে গেছে? ওই সময়, ওই সময় আজরাইল যখন সামনে আইব, ওইখানে তখন আর কোনো কফিয়ত চলবে? জোরে বলেন চলবে? যখন গলা পর্যন্ত গেছে, মুসাকে কয়, মুসা তুমি আমারে বাঁচাও। মুসা কয়, এখন বাঁচাইবার সময় নাই, কইছিলাম আল্লাহর গজব তোমার ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে, বন্ধুরে ও দুনিয়ার কোন উম্মত,
কারণকে আল্লাহ শুধু কারণকে ডুবায় দেয় নাই, যার যে সম্পদ ছিল সম্পদের অহংকার তার ভিতরে ছিল। কি জানি মুসালাম পাসুল আছে, মাথার পাগড়ি আছে, জুব্বা পরছে, এটার ফকিরের মতন দেখা যায়। মুসার কাছে আমি হার মানবো না, ওই চিন্তা ছিল কারণের ভিতরে। কারণের এমন সম্পদ ছিল, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করে লিখেছে, তার একদল মানুষ ছিল শুধু তার যে ধন সম্পদের চাবিগুলা বহাত। সুবহানাল্লাহ। আপনার চাবি হায়েস্ট 5টা থেকে 10টা, এর একদল মানুষ ছিল। আর কিতাব লেখক কোন কিতাবে লিখেছে 40 জনের উপরও মানুষ ছিল ঘোড়া দিয়া তার চাবি বহন করত। আর যেরকম না সুবহানাল্লাহ, উনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে নাই করে দিতে পারে, আর আপনি আমি তো মশা, ঠিক নিও মশাও না, মশারও তো একটা পাওয়ার আছে, কামড় দিলে ফালদা উড়ি, আমরা তো ফাল দেওয়ার সময় নাই, ঠিক নিও, আমরা তো ফাল দেওয়ার সময় নাই। মশাটা থাবা দিলে একটু লড়া দেয়, ঠিক নি, আমরা তো লড়া পাইবারের সময় পাইতাম যে রাস্তায় সামনে। এই কারণে নবী বলেছেন কারণের দিকে তাকাও। কারণের মতন প্রভাবশালী আল্লাহর রাস্তায় সদকা করে নাই, যাকাত দেয় নাই, আমি আল্লাহ তাকে দুলিশাত করে দিয়েছি। শুধু তাকে দুলিশাত করে নাই, তার যে সম্পদ ছিল সম্পদগুলো মাটির নিচে দাফন করে দিয়েছি, যাতে তার পূর্বপুরুষের কোনো মানুষ আর অহংকার করতে না পারে। মুসলমান, আমাদের বাংলাদেশ দেখো, বিভিন্ন দেশের মধ্যে দেখেছি একসময় কোটি টাকার মালিক ছিল, মেল ফ্যাক্টরির মালিক ছিল, আজকে রাস্তায় রাস্তায় পাগল পাগল হইয়া ঘুরে আসে না নাই? আছে। বড় লোক যারা আছে দেখবেন হুজুরের কাছে মাস্টার লাগে আয় না, হুজুরে আসেনি এরকম কথা মাস্টার জানতো না, জানবো কারে এই মানুষগুলা, এরা হুজুর নামাজটা এমনি হেমনে ফলো করবো, ওই তসবিটা কয়বার ফলে কয়শো বইব, এরা শিখাইব। কিন্তু বড় লোকের ভিতরে একটা অহংকার আছে, কি সব বড় লোক না, কিছু আল্লাহ আল্লাহ বড় লোক আছে না নাই? উসমান গনির মতো, উসমান গনি কোটি কোটি ওই সময় সবচেয়ে বড় সম্পদশালী ছিল, কিন্তু উনার অন্তরের মধ্যে ভয় ছিল কার? জোরে বলেন না কার? সব বড় লোকটা কি খারাপ? কথা না খারাপ। আমাদের চোখে এমনও বড় লোক চোখে পড়ছে যে বছরটা আসার আগে জাকাতের টাকা হিসাব করে। সুবহানাল্লাহ কইতেন না, যে আমার সম্পদ কত, আয় হইলো কত, ব্যয় হইলো কত আছে, এগুলো হিসাব করে কেমন আমি দিয়া দিব, আল্লাহ যাতে আমার কোনোভাবে ধরতে না পারে। সুবহানাল্লাহ কইতেন না। তো সব কিন্তু এক না, সব কি না এক না, আমি গাইলেই লিখত না, ভালো খারাপ মিলে আছে না নাই? জোর বলেন আছে না নাই? এই কারণে জাকাত যাদের উপরে ফরজ, আপনারা জাকাত আদায় করবেন। আপনার সম্পদের নিরাপত্তা আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ দিবে। আল্লাহ যেন আপনি আমাকে সুষ্ঠু আলোতে জাকাত পরিধান করার